পর্তুগালের প্রচুর পরিমাণের ভিসা হইতাছে, একটা সুযোগ আছে, আপনারা এই সুযোগটা আপনারা কাজে লাগাইতে পারেন। পর্তুগালে প্রচুর পরিমাণ কর্মী সংকট দেখা দিয়েছে, সেই কারণে গভর্নমেন্ট থেকে বিভিন্ন দেশ থেকে আর কি কর্মী নিতেছে। একদম কম সময়ের মধ্যে ভিসা প্রসেসিং হয়ে যেতেছে। যাদের বাজেট একটু বেশি তারা পর্তুগালের D1 ক্যাটাগরি ভিসা যেগুলো আছে ওইগুলোতে আপনারা ফাইল প্রসেসিং করতে পারেন। একদম কম সময়ের মধ্যে ফাইল প্রসেসিং হয়ে যাবে। পর্তুগালের সুযোগ সুবিধা, বেতন কেমন, কয়েকটা সেক্টরে আর কি কাজের চাহিদা সবচেয়ে পরিমাণ বেশি। যেমন কনস্ট্রাকশন সাইডে প্রচুর পরিমাণ কর্মী লাগবে তাদের। তারপর কৃষি খামারিতেও আর কি তাদের লোক খুব প্রয়োজন। স্যালারি 800 হইতে 1500 পর্যন্ত আছে। যাদের স্কিল আছে তাদের একটু বেশি, আর যাদের স্কিল নাই তাদের আর কি একটু স্যালারি কম। ভিসা প্রসেসিং কিভাবে করবেন? ভিসা প্রসেসিং আপনার বিশ্বস্ত কোনো একটা এজেন্সির সাথে আপনি যোগাযোগ করবেন, আপনার ফাইলটা জমা দিবেন। ফাইল জমা দিলে তারা আর কি ওই পর্তুগালে আপনার ফাইল সাবমিট করার পর কন্ট্যাক্ট পেপার আর পারমিট বের করবে। আর এই কন্ট্যাক্ট পেপার আর পারমিট এইগুলা নিয়ে আপনাকে পর্তুগালের এম্বাসি ফেস করতে হবে, যেটা আর কি বাংলাদেশে নাই। কিন্তু পর্তুগালের এম্বাসি ইন্ডিয়াতে আছে। ইন্ডিয়াতে আপনার ইন্ডিয়ান একটা যে কোনো ভিসা নিয়ে আপনি যদি ইন্ডিয়াতে ঢুকতে পারেন, যদি আপনি এম্বাসি ফেস করতে পারেন, তাহলে মনে করেন আপনার পর্তুগালের ভিসা আর কি হয়ে গেছে। বাজেটটা একটু বেশি নিতেছে, কারণ D1 ক্যাটাগরির যে ভিসাটা একদম কম সময়ের মধ্যে হয়ে যেতেছে, সেই জন্য আর কি তারা বাজেটটা একটু বেশি নিতেছে। আর ওইখানে গেলে আপনি রেসিডেন্ট কার্ড পাইতেছেন, ওইখানে রেসিডেন্ট কার্ড পাইতেছেন। তারপর আপনারা 5-10 বছর পর থাকার পর PR পাইতেছেন। PR মানে হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্ট হয়ে গেলে আপনি পাসপোর্টও করতে পারেন। পর্তুগালের এই সুযোগ সুবিধার আছে, কারণ এটা আমরা জানি যে এটা ইন্ডিয়ান দেশ। আর এখানে আপনি থাকলে পাসপোর্ট আর নাগরিকত্ব পাওয়ার সুযোগটা আপনি নিতে পারেন। আর এই পাসপোর্ট আর নাগরিকত্ব সুযোগটা যদি আপনি পেয়ে যান একবার, তাহলে আপনি ফ্যামিলি সহ আপনার পুরা ফ্যামিলি আপনি ইউরোপে নিতে পারবেন। আর আপনিও পুরা যেমন ইউরোপের যে সব কান্ট্রি আছে ওই সব কান্ট্রিতে আপনি বিনা ভিসাতে জাস্ট প্লেনের টিকিটটা আর কি কেটে আপনি যেখানে সেখানে যেতে পারেন। বিশ্বস্ত একটা এজেন্সি খুঁজবেন, আর বিশ্বস্ত এজেন্সিকে আপনি অবশ্যই যাচাই করবেন যে সে আসলে কিনা আগে পর্তুগালের ভিসা কিংবা ইউরোপের কোনো ভিসা সে বাইর করছে কিনা, তার অভিজ্ঞতা আছে কিনা, সেই সব দেখে তাকে যাচাই করবেন। D1 ভিসা ক্যাটাগরি ভিসা হওয়ার কারণে প্রচুর পরিমাণে সিন্ডিকেট শুরু হয়েছে, 2 নাম্বার দালালি শুরু হয়েছে। মানে 2 নাম্বার কাগজ দিয়ে টাকা হাতে নিতেছে। আপনাদেরকে বলবো যে খুব সাবধানে আর কি আপনার এজেন্সি বাছাই করুন আর ফাইল জমা দেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।